আরে হিমানি আন্টি, আপনি আসেন, ভিতরে আসেন। আমি ভিতরে যাওয়ার জন্য আসিনি আর বসার জন্য আসিনি। কি ব্যাপার আন্টি, আপনি আমার সাথে এভাবে রেগে কথা বলছেন কেন? কি হয়েছে বলেন। কি হয়েছে? অনেক কিছু হয়েছে। শোনো, আমি এখানে টাকা নেওয়ার জন্য আসছি। তোমার মা আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। কি বলতেছেন আন্টি এসব? মা আপনার থেকে টাকা নিয়েছে? এই ব্যাপারে তো মা কখনো আমাকে কিছু বলেনি। তো তোমাকে তোমার আম্মু কিছু বলেনি তো আমি কি করব? তোমার আম্মু আমার কাছ থেকে টাকা নিয়েছিল, সেটা তোমাকে বলেনি, সেটা তো আমার কোনো সমস্যা নাই। তোমার আম্মু যেহেতু এখন মারা গিয়েছে, এই টাকা তোমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে আন্টি, প্লিজ মাথাটা ঠান্ডা করুন। আর আপনি আমাকে বলেন, আমার মা আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? 10 লাখ টাকা। কি বলেন আন্টি এসব? মা আপনার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে? আর এই ব্যাপারে আমি কিছুই জানি না। কখনো তো মা এই ব্যাপারে আমাকে কিছু বলেইনি। তোমার মা এই টাকা দিয়ে কি করছে সেটা তো আমি জানি না, আর তোমাকে কেন বলেনি সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু তোমার মা আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছিল, এই টাকাগুলো এখন তোমাকেই দিতে হবে। কিন্তু আন্টি, আমি এতগুলো টাকা কোথা থেকে দিব? কোথা থেকে দিবা মানে? কেন? তোমার মা যে তোমার নামে ইন্স্যুরেন্স করেছিল না, এখন তো তোমার মা মারা গিয়েছে, এখন সেই ইন্স্যুরেন্সের যে টাকা পাবে ওখান থেকে দিবে। কিন্তু আন্টি। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। শোনো, তোমাকে আমি 2 দিন টাইম দিলাম। এই 2 দিনের ভিতর যদি তুমি আমার টাকা না দাও, আমি প্রয়োজনে ব্যবস্থা নিব। শোনো, তোমার মা আমার বান্ধবী ছিল, সে বিশ্বাস করে আমি টাকাগুলো তাকে দিয়েছিলাম। এখন যেহেতু সে মারা গিয়েছে, এই টাকাগুলো তোমাকে দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে, আমি যাচ্ছি। যাক, অবশেষে মাছ তাহলে টোপটা গিলেই ফেললো, এত সহজেই। কি ব্যাপার, টাকা এনেছো? হ্যাঁ এনেছি। কিন্তু আন্টি, বাবার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা আমাকে বলল মা নাকি এরকম কারো কাছ থেকে কখনো টাকা নেয়নি। তো আমি কি মিথ্যা কথা বলতেছি? তোমাকে কি আমাকে মিথ্যুক মনে হয়? শোনো, তোমার মামার বান্ধবী ছিল, সেই বিশ্বাসে তাকে টাকাগুলো দিয়েছিলাম, তার জন্য তোমরা আমাকে মিথ্যুক বলতেছো। শোনো, আমি এত কথা বলতে চাই না। তোমার মা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, তোমাদের সেটা জানানি, সেই দায়িত্ব আমি নিব না। আমি টাকা পাই, আমার কড়াই গন্ডায় প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে। কিন্তু আন্টি, এতগুলো টাকা মা কিসের জন্য যে নিয়েছিল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোনো, তোমাদের বোঝাবুঝি নাটক আমি আর দেখতে চাই না। তোমার মা আমার কাছে যে টাকা নিয়েছিল, যদি তোমাদের বিশ্বাস না হয়, তুমি তোমার মরা মার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো। সেটা আমাকে কেন বারবার জিজ্ঞেস করতেছো? আন্টি, আপনি আমার মরা মাকে নিয়ে এভাবে কথা কেন বলতেছেন? আপনি টাকা পাবেন, আমি তো টাকা নিয়ে এসেছি টাকা দেওয়ার জন্য। শুধু জিজ্ঞাসা করলাম যে মা এতগুলো টাকা নিয়ে কি করলো। শোনো, তোমার ফালতু পেঁচা শোনার জন্য না আমি এখানে আসিনি। টাকাগুলো নিয়ে আসতো, টাকাগুলো দাও, যাও। বুঝতেই পারলো না কিভাবে টাকাগুলো আমি আত্মসাৎ করে ফেললাম। ডক্টর সাহেব, আমার ছেলের কি অবস্থা? যেভাবে হোক আমার ছেলেকে বাঁচাতেই হবে। আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন? শুনুন, আপনার ছেলের ক্যান্সার ধরা পড়ছে, আর ওর চিকিৎসা এই হসপিটালে হয় না। আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে ওকে নিয়ে যান। ডক্টর সাহেব, আপনি এরকম করেন না। যেভাবে হোক আমার ছেলের চিকিৎসা দেন, যত টাকা প্রয়োজন সব আমি দিব। তারপর আপনি অন্য হসপিটালে নিতে বলেন না, আপনি চিকিৎসা দেন প্লিজ। আহা, আপনি বোঝার চেষ্টা করছেন না। আচ্ছা শুনুন, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। আপনি বরঞ্চ আমাদের হেড ম্যাডাম, ওনার সাথে গিয়ে কথা বলুন। হেড ম্যাডাম চেম্বারে আছে, যান। আচ্ছা স্যার। ম্যাডাম প্লিজ আমার ছেলেকে বাঁচান। আরে হিমানি আন্টি, আপনি? মা, তুমি তুমি তাহলে এই হসপিটালে বড় ডক্টর? মা প্লিজ আমার ছেলেকে বাঁচাও। কেন, কি হয়েছে আপনার ছেলের? মা, আমি পাপ করছি যে, সে পাপের ফল আমি পাচ্ছি। আমার ছেলের না ক্যান্সার হয়েছে। কি বলছেন আন্টি, কি পাপ করেছেন আপনি? মা, তোমার মনে আছে 1 মাস আগের কথা? তোমার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি। আসলে তোমার মা আমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি, কিন্তু আমি মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে সেই 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি।
আর সেটারই প্রায়শ্চিত্ত এখন করতেছি। আমার ছেলে এত বড় একটা রোগ হয়েছে। আসলে বলে না মা যে অন্যের জন্য কুয়া গাঁথলে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। আমি এখন বুঝতে পারতেছি মা। আন্টি, এই ব্যাপারটা আমি অনেক আগেই জানতাম, কিন্তু আপনাকে কিছু বলিনি কেন জানেন? আপনি আমার মায়ের খুব কাছের একজন বান্ধবী। তাছাড়া আপনার যদি এতই টাকার প্রয়োজন ছিল তাহলে আপনি আমাকে সরাসরি বলতে পারতেন। আমার মৃত মাকে নিয়ে অনেক কথা বলেছেন, তাকে টেনে এনেছেন আপনি এই টাকার সাথে। আচ্ছা যাই হোক, আমি চাই না পুরনো কথা নিয়ে এখানে বাড়াবাড়ি করতে। আমি চেষ্টা করব আপনার ছেলের সর্বোচ্চ চিকিৎসা করানোর। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন।